স্কুলের ঘরটা ছিল টালির চালের। হাদান্দা বাইরে বেরিয়ে জানলা বেয়ে টালির চালে উঠে একটা পা টালির ওপর রেখে বলল, এই তো স্যার, পায়ের নিচে টালি, সুতরাং পাটালি হয়ে গেল। তার পিঠের ওপর একটা ছোট পোটলা ঝুলছে। মাস্টারমশাই রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, শিগগির নেমে আয় নিচে। আবার মাস্টারমশাইয়ের ভয় হচ্ছে, যদি ওখান থেকে পড়ে গিয়ে মাথা ফাটে তবে সে এক ভয়ঙ্কর কাণ্ড হয়ে দাঁড়াবে। হাদান্দা মাস্টারমশাইয়ের অবস্থাটা বুঝে ঝট করে বলে উঠল, স্যার, আমি এখান থেকে লাফিয়ে পড়ে মরে যাচ্ছি। এবার মাস্টারমশাই সত্যি সত্যিই ভয় পেলেন। বললেন, ওরে লক্ষ্মী বাছা, নেমে আয়, আমি হাত ধরছি। হাদান্দা মাস্টারমশাইয়ের হাত দুটো ধরে তার ঘাড়েই লাফিয়ে পড়ল। বাংলার মাস্টারমশাইয়ের ঘাড়ে খুব লেগেছে। তিনি তো জোরে চেঁচিয়ে উঠলেন, ওরে গেলুম রে, ওরে বাবা রে, গেলুম রে। বাংলার মাস্টারমশাই খুব রাগী ছিলেন। তার এই দশা দেখে ছাত্ররাও মজা পাচ্ছে। আর হাদান্দা ততক্ষণে মাস্টারমশাইয়ের ঘাট থেকে লাফিয়ে দে ছুট একেবারে বাড়ির পথে। ভূগোলের মাস্টারমশাই একটু রাগী ধরনের। পড়া না পারলে ছাত্রদের বেঞ্চির উপর দাঁড় করিয়ে রাখতেন। তবে তার একটা বদ অভ্যাস ছিল, ক্লাসে ঢুকেই পৃথিবীর মানচিত্র ব্ল্যাকবোর্ডের উপর ঝুলিয়ে দিয়ে চেয়ারে আধশোয়া অবস্থায় একটু ঘুমিয়ে নিতেন। ছাত্রদের পরপর পড়া মুখস্থ বলতে হতো মানচিত্র দেখে। মানচিত্রের ওপর পেন্সিল দিয়ে বলতে হতো খনিজ দ্রব্য কোথায় কোথায় পাওয়া যায়, পরপর বলে যেতে হতো। একটু থামলেই হঠাৎ ভূগোলের মাস্টারমশাই চোখ দুটো মেলে বলতেন, পড়া তৈরি হয়নি, বেঞ্চের উপর গিয়ে দাঁড়া। একবার হাদান্দার পালা এলো। হাদান্দা সোজা ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে মানচিত্রে উড পেন্সিলের লম্বা লম্বা দাগ দিয়ে বলে চলল, ওড়িশায় প্রচুর বাঘ ভালুক পাওয়া যায়, ভালুকেরা ঘটিবাটি খেতে ভালোবাসে। আমরা বাসে চড়ে ওড়িশায় গিয়েছিলাম, এমন সময় সোনার খনি থেকে দুটো হরিণ বের হলো। আকাশ থেকে হরিণগুলো লাফিয়ে পৃথিবীতে পড়ে ধূমকেতুর মতো। মাস্টারমশাইয়ের কানে গলার শব্দ একটানা গেলেই হলো। তিনি তখন বেশ তন্দ্রাচ্ছন্ন। এদিকে হাদান্দার কথাগুলো শুনে ছাত্ররা মাঝে মাঝেই হেসে উঠছে। শেষ পর্যন্ত মাস্টারমশাইয়ের ঘুম ভেঙে গেল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, কি হচ্ছে নাকি, এত গোলমাল কিসের? হাদান্দা সঙ্গে সঙ্গে বলে উঠল, দেখুন না স্যার, আমি ভালো পড়া মুখস্থ করেছি বলে ওরা হাসছে। ভূগোলের মাস্টারমশাই বলে উঠলেন, হ্যাঁ রে হাদান, কে কে হাসছিল বলতো? বিল্টু আর কানাইয়ের উপর হাদান্দার রাগ ছিল। হাদান্দা বলে উঠল,